নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম দুপুরবেলা আপনাদের সাথে গল্প করতে। স্নান ধান করে আজকে মাথাটা একটু ঘষেছি, তাই দেখুন বাইরেটা কত সুন্দর রোদ। বেগুন গাছগুলো দেখুন এখন কত সুন্দর হচ্ছে। দিনের বেলা রোদ, কিন্তু সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডা হচ্ছে। রাত্রিবেলায় দেখি শুধু একটা বিছানার চাদরে শীত মানছে না, কম্বলটা বার করবো সে আর হলো না। আজকে রবিবার, তবুও ছেলে গেছে স্কুলে। ওর আজকে পরীক্ষা আছে, ট্যালেন্ট পরীক্ষা, তাই স্কুলে পরীক্ষা দিতে গেছে। তো সেই 10টা 11টা থেকে পরীক্ষা। এখন তো এই যে 1:25 বাজে, এখনও আসেনি। তো আমার রান্না বান্না তো হয়েই গেছে। ফার্স্টে দেখুন 1 হাঁড়ি সাদা ভাত গরম, আর এটা হচ্ছে একটা চাল কুমড়ো। আর চাল কুমড়োটা অল্প একটু ছিল, পচে গেছে, ফেলে ফেলে একটুখানি ছিল। আর একটা চিচিঙা দিয়ে ভাজা করেছি, অল্প একটু তেল আর অল্প নুন দিয়ে। এটা আমি খাবো, আর যদি ওরা খাবে। আর এইটা হচ্ছে বেসিক্যালি আমার তরকারি। তাও কাঁচকলাটা খাওয়া যায় না, তাও কাঁচকলাটাকে কেটে আমি একটুখানি সামান্য একটু জলে দিয়ে একটুখানি যে গরম হয়েছে, তারপর নামিয়ে নিয়েছি, একটা হালকা সেদ্ধ করেছি। ওই আমার জন্য 2 পিস বোয়াল মাছ দিয়ে। এটা একদম সাদা মাঠা তরকারি। আর এইটা হচ্ছে ছেলে আর ছেলের বাবার তরকারি। ছেলে বলেছে একটু লাল লাল করে খাবে। এটা আলু দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে, ওই বোয়াল মাছেরই ঝোল। এই আজকে রান্না। আমার তরকারিতে টমেটো কিছু দেওয়া যাবে না, তাই আমি এই কাঁচকলা দিয়ে এটাই রান্না করেছি। ছেলে যে কখন আসবে সেটাই ভাবছি। এই যে জানলাটা খুলে দিয়েছি, জানলাতে দেখুন ভালোই রোদ আসছে। শীত তো ভালোই পড়ে গেছে, গা হাত পা সব টান টান লাগছে। একটু তেল মেখেছি, গ্লিসারিনটা আছে কোথায় খুঁজতে হবে। গ্লিসারিন তো দিনে মাখা যায় না, রাত্রে মাখতে হবে। বাইরেটা কিন্তু প্রচণ্ড রোদ। আবার সকালবেলায় দেখি, সকালে আর সন্ধ্যাবেলায় খুবই কি বলবো ঠান্ডা। ছেলেটা এখনো আসেনি, সেটাই ভাবছি। তো বন্ধুরা, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।